হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আজকে আমি ক্লাস 8-এর এক্সারসাইজ 1.1-এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা পড়ব রেশনাল নাম্বার। প্রথমে আমরা রেশনাল নাম্বারের সব বেসিক কনসেপ্টগুলি বুঝে নিব, তারপর আমরা অনুশীলনী শুরু করব। রেশনাল নাম্বার বোঝার আগে আমরা নাম্বার সিস্টেম ভালো করে বুঝে নেব। যদি আমরা নাম্বার সিস্টেমটি ভালো করে বুঝে নিই তাহলে আমরা রেশনাল নাম্বারও ভালো করে বুঝে নেব। নাম্বার সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার। এখন রেশনাল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্র্যাকশন, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হোল নাম্বার আর নেগেটিভ নাম্বার। হোল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন আমরা সবগুলি নাম্বারের উদাহরণ দেব। উদাহরণটা আমরা নিচে থেকে শুরু করব, সবার লাস্ট থেকে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে ন্যাচারাল নাম্বার হবে 1 থেকে শুরু হবে, 1 2 3 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে ন্যাচারাল নাম্বার। এখন হোল নাম্বার হবে 0 আর ন্যাচারাল নাম্বার মিলিয়ে হবে হোল নাম্বার। তাহলে হোল নাম্বার হবে 0 1 2 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর নেগেটিভ নাম্বার হলো -1 -2 -3 থেকে ইনফিনিটি পর্যন্ত, সবগুলো মাইনাস হবে। তাহলে ইন্টিজার নাম্বারের উদাহরণ হবে, এই সবগুলো হলো ইন্টিজার নাম্বারের উদাহরণ। তাহলে ইন্টিজার নাম্বারের উদাহরণ হবে 0 +-1 +-2 +-3। এর অর্থ হলো +1 হবে, -1 হবে, +2 হবে, -2 হবে, +3 হবে, -3 হবে। এই সংখ্যাগুলি আমরা ভেঙে লিখতে পারি 0 1 2 3 -1 -2 -3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন ফ্র্যাকশন মানে হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার উদাহরণ হবে 1/2, 3/2, 5/2। এগুলি হলো দশমিক সংখ্যা অথবা ফ্র্যাকশন নাম্বার। এখন হচ্ছে রেশনাল নাম্বার। এই সবগুলো হলো রেশনাল নাম্বারের উদাহরণ। রেশনাল নাম্বার হলো মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার মানে যে সংখ্যাগুলিকে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে q ≠ 0 হবে। তাহলে এই সবগুলো হলো রেশনাল নাম্বার। 0 হলো একটা রেশনাল নাম্বার, কারণ 0-র নিচে কিছু নেই মানে 1 আছে। তারপর 1/2 একটা রেশনাল নাম্বার, 5/2 একটা রেশনাল নাম্বার, সবগুলো হলো রেশনাল নাম্বার। 1 হলো একটা রেশনাল নাম্বার, কারণ 1-এর নিচে 1 আছে। এখন ইরেশনাল নাম্বার মানে অমূলদ সংখ্যা, যে নাম্বারগুলিকে আমরা p/q আকারে প্রকাশ করি। এখন আমরা পড়ব ইরেশনাল নাম্বারের এক্সাম্পল। ইরেশনাল নাম্বার এক্সাম্পল হলো √2, √3, √5, পাই। এগুলি হলো ইরেশনাল নাম্বারের এক্সাম্পল। আবার √4 = 2, √9 = 3, √16 = 4। এই সংখ্যাগুলি কখনো ইরেশনাল নাম্বারের এক্সাম্পল হবে না, কারণ এগুলি পূর্ণবর্গ সংখ্যা।
এক্সাম্পল অফ ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের এক্সাম্পল হলো -√3, এটিকে আমরা লিখতে পারি 3i। এখানে i = √/-1। একইভাবে √/-2, এটিকে আমরা লিখতে পারি 2i। এগুলি হলো ইমাজিনারি নাম্বার। ab প্লাস ac, আবার একইভাবে ab প্লাস ac হবে a কমন নিয়ে নেব b প্লাস c। যেমন এক্সাম্পল, 2 × 3 + 4 = 2 × 3 + 2 × 4 = 6 + 8 = 14। একইভাবে 2 × 3 + 2 × 4 = 2 কমন নিয়ে নিব, 3 + 4 = 2 × 7 = 14। এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। একইভাবে হবে a × b - c = ab - ac। একইভাবে ab - ac = a কমন নিয়ে নেব, b - c। এখন আমরা পড়ব রুল অফ জিরো। যদি আমরা কোনো সংখ্যার সাথে 0 প্লাস করি, যেমন 1 + 0 = হবে 1, এটিকে লিখতে পারি 0 + 1। একইভাবে 2/5 + 0 = 2/5 = 2/5 + 0। অর্থাৎ 0 সাথে যদি আমরা কোনো সংখ্যা প্লাস করি তাহলে আমরা আবার সেই সংখ্যা ফিরে পাব। তাই 0কে বলে এডিটিভ আইডেন্টিটি। Therefore 0 is additive identity। কারণ কোনো সংখ্যার সাথে যদি আমরা 0 প্লাস করি তাহলে আমরা সেই সংখ্যা আবার ফিরে পাব। এখন আমরা পড়ব রুল অফ ওয়ান। যখন কোনো সংখ্যাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, যেমন 1 × 3 = 3, এটাকে লিখতে পারি আমরা 3 × 1। আবার যদি লিখি -2/9 × 1 = -2/9, এটাকে লিখতে পারি -2/9 × 1। এটি হলো 1-এর রুল। তাই 1কে বলে 1 is মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। অর্থাৎ আমরা কোনো সংখ্যাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করে আবার সেই সংখ্যা ফিরে পাই, তাই 1কে বলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এখন আমরা পড়ব রেসিপ্রোক্যাল। ধরো একটি সংখ্যা নিলাম 5, তাহলে 5-এর রেসিপ্রোক্যাল হবে of 5 is reciprocal of 5 is 1/5। আরেকটি সংখ্যা নিলাম, মনে করো -9, রেসিপ্রোক্যাল of -9 is -1/9। অর্থাৎ রেসিপ্রোক্যাল মানে হচ্ছে বাংলায় অনন্যক। এখন আমরা পড়ব এডিটিভ ইনভার্স। একটি সংখ্যা 5 নিলাম, 5-এর এডিটিভ ইনভার্স হবে -5, তাহলে আনসারটা হবে এডিটিভ ইনভার্স of 5 is
-5। আরেকটু সংখ্যা নিলাম, এডিটিভ ইনভার্স অফ -3 ইজ +3 হয়ে যাবে, -3 ইকুয়াল টু +3। এখন পর্যন্ত আমরা সব বেসিক কনসেপ্টগুলো ভালো করে বুঝে নিলাম। এবার আমরা অনুশীলনী শুরু করব। এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 1, -2/3 × 3/5 +5/2 -3/5 × 1/6। এই পুরোটাকে একটা সংখ্যা ধরবে, এই পুরোটাকেও একটা সংখ্যা ধরবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো সংখ্যা সিমিলার, এই পুরো সংখ্যার এই সংখ্যা আর এই পুরো সংখ্যার এই সংখ্যাটা হচ্ছে সিমিলার। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা একসাথে লিখব, -2/3 3/5 -3/5 × 1/6 +5/2। এখান থেকে আমরা প্রথমে মাইনাসটা কমন নেব, যেহেতু এখানে দুটোতেই মাইনাস আছে। তারপর আমরা 3/5 কমন নেব, যেহেতু দুটোতেই 3/5 আছে। এখানে থাকবে 2/3 প্লাস মাইনাস কমন নিয়েছি, তাই এখানে থাকবে +1/6 +5/2। তাহলে এখানে কোন প্রপার্টিটা আমরা ব্যবহার করলাম? এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ব্যবহার করলাম। একটু আগে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা পড়ে এসেছি। ডিস্ট্রিবিউটিভ ইউজিং লিখব আমরা, ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এইটা লিখতে হবে ব্র্যাকেটের পাশে, কারণ কোয়েশনে বলা আছে ইউজিং দ্য প্রপার্টিস। এই জন্য এটা না লিখলে এক্সামে মার্কস কাটা যাবে। ইকুয়াল টু -3/5। এখন এই দুটো সংখ্যার লসাগু হবে 6। লসাগু মানে হচ্ছে এলসিএম, লিস্ট কমন ফ্যাক্টর। এলসিএম হবে 6। 3 × 6, তাহলে উপরে হবে 4 +1 +5/2 ইকুয়াল টু -3/5 ইন্টু উপরে হবে 5, নিচে হবে 6 +5/2। 5 কাটা যাবে, 3 দিয়ে কাটলে হবে 2। তাহলে এখানে থাকবে -1/2 +5/2 ইকুয়াল টু, এখন এলসিএম হবে 2, উপরে হবে -1 +5 ইকুয়াল টু 5 থেকে 1 চলে গেলে হবে 4/2। 2 দিয়ে 4কে ডিভাইড করলে হবে 2, আনসার হবে 2। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা এই পুরোটা হচ্ছে একটা সংখ্যা, এই পুরোটা হচ্ছে একটি সংখ্যা, আর এই পুরোটা হচ্ছে একটি সংখ্যা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা আর এইটা সিমিলার, তাহলে এই দুটি সংখ্যাকে একসাথে লিখব। ইকুয়াল টু 2/5 × -3/7 +1/14 × 2/5 -1/6 × 3/2 ইকুয়াল টু, এখান থেকে আমরা 2/5টা কমন নিয়ে নিচ্ছি। এখানে থাকবে -3/7 +1/14 -1/6 × 3/2। এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ব্যবহার করছি, ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ইকুয়াল টু 2/5, এখানে এলসিএম হবে 14, উপরে হবে 7 × 2 = 14, তাই 3 × 2 = 6 -6 +1 3 × 2 = 6, এখানে হবে 1/4 ইকুয়াল টু 2/5 ইন্টু, এখানে হবে -5/14 -1/4, 5 এ কাটা যাবে, উপরে থাকবে -1 ইকুয়াল টু হবে 2 দিয়ে কাটলে 7 -1/7 -1/4। এখন এই 7 আর 4 এর এলসিএম হবে 28, উপর হবে 7 × 4 = 28 -4 4 × 7 = 28 -7 উপরে হবে -11/28। এটা হচ্ছে আমাদের আনসার। কোয়েশনে বলেছে যে এই সংখ্যাটি আমরা এডিটিভ ইনভার্স বের করব।
তাহলে আনসারটা হবে দ্য এডিটিভ ইনভার্স of 2/8 is minus 2/8 because 2/8 plus minus 2/8 equal to 2/8 plus minus 2/8 equal to 0. এটা হলো আমাদের আনসার। এই আনসারগুলো অনেক সোজা আছে, অনেক ইজি। এখন আমরা -5/9 এডিটিভ ইনভার্স বের করব। তাহলে লিখব দ্য এডিটিভ ইনভার্স of -5/9 is +5/9 because -5/9 plus 5/9 equal to 0. এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন একটি সংখ্যার সাথে আমরা আরেকটি সংখ্যা প্লাস করার পর আমরা যদি 0 পাই অথবা মাইনাস করার পর 0 পাই, তাহলে আমরা বলতে পারবো যে একটি সংখ্যা আরেকটি সংখ্যার অ্যাডিটিভ ইনভার্স। এখন সংখ্যা আছে -6/-5, তাহলে আনসার হবে দ্য এডিটিভ ইনভার্স অফ -6/-5 ইকুয়াল টু কত হবে? মাইনাস মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 6/5 ইজ হবে -6/5 বিকজ 6/5 -6/5 ইকুয়াল টু 0। এখন 2/-9 এডিটিভ ইনভার্স বের করব। দ্য এডিটিভ ইনভার্স of 2/-9 is 2/9 because 2/-9 plus 2/9 equal to 0. এখন 19/-6 এর এডিটিভ ইনভার্স বের করব। তাহলে লিখব দ্য এডিটিভ ইনভার্স of 19/-6 is 19/6 because 19/-6 plus 19/6 equal to 0. এখন কোয়েশ্চেন নাম্বার 3-তে কি বলেছে? x equal to 11/15 ভেরিফাই দ্যাট -x equal to x। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে উত্তরটা কিভাবে বের করব, কিভাবে আমরা উত্তরটা লিখব? প্রথমে আমরা লিখব দ্য এডিটিভ ইনভার্স অফ 11/15 is -11/15 because 11/15 plus -11/15 ইকুয়াল টু কত হবে? 0। এখন আমরা বলতে পারি -11/15 এর এখন লিখব আমরা therefore the additive inverse of -11/15 is কি হবে? +11/15 হয়ে যাবে। or এটাকে আমরা কি লিখতে পারি? -11/15, কারণ আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি -11/15 equal to 11/15 or মাইনাস, এখন দেখো 11/15 এর মান কত? x, তাহলে এখানে লিখবো -x, এখানেও লিখবো x, প্রুভড।
কোয়েশ্চেন নাম্বার 2, x = -13/17। প্রথমে আমরা আনসারটা লিখব। আনসার কিভাবে করব? আমরা লিখব দ্য additive inverse of -13/17 is 13/17, since -13/17 plus 13/17 = 0। একইভাবে সিমিলারলি আমরা বলতে পারি যে সিমিলারলি দ্য additive inverse of 13/17 is -13/17। therefore আমরা লিখতে পারি minus x = x proved। যারা এই বিষয়টিকে আরও ডিপলি বুঝতে চাও তারা দেখো কি আছে এখানে আমাদের -13/17 কি আছে, x = আছে -13/17। আমরা এই -13/17কে লিখতে পারি -13/17 = -13/17। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি মাইনাস x = x। যেহেতু x এর মান কত দেওয়া আছে -13/17, তাই এই পুরোটার জায়গায় আমরা কি বসালাম, x বসালাম। আর এই মাইনাসটা এইটা, এই মাইনাসটা এইটা, আর এখানে এই পুরোটার জায়গায় আমরা কি বসালাম, x বসালাম। এই হচ্ছে আসল সমাধান। এইটাকে আনসারে না লিখলেও হবে, আনসারে শুধু এতটুকু লিখলে হবে। আর যদি এইখানের মধ্যে এটা লিখতে চাও তাহলে লিখবে, এখানে লিখবে অর -13/17 = -13/17। তাহলে এখানের জায়গায় কত বসালে x, এই মাইনাস এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, আর এখানে পুরোটা জায়গায় x। কোয়েশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ দ্য ফলোয়িং। আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে হবে সংখ্যাগুলোর। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে হচ্ছে রেসিপ্রোক্যাল অর্থাৎ অনন্য। যেমন ধরো এই -13 এর রেসিপ্রোক্যাল অর্থাৎ অনন্যক হবে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা -13কে গুণ করার পর আমরা গুণফল 1 পাবো। অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল যদি 1 হয় তাহলে আমরা বলতে পারবো যে একটি সংখ্যা আরেকটি সংখ্যার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অর্থাৎ রেসিপ্রোক্যাল, আর বাংলায় বলে অনন্যক। এখন দেখো আমি কি লিখেছি, দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -13 ইজ 1/-13, সিন্স যেহেতু -13 × 1/-13 = 1, এটা কাটলে আর মাইনাসে মাইনাসে যদি আমরা কেটে দিই তাহলে কত থাকবে, 1 থাকবে। একইভাবে আমরা বলতে পারি দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -13/19 ইজ -19/13, সংখ্যাটা উল্টে যাবে, সিন্স -13/19 × -19/13, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, মাইনাস মাইনাসে কত হয়ে যাবে, প্লাস, তো কত থাকবে, 1। এখন দেখো দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1/5 ইজ 5, সিন্স 1/5 × 5 = কত হবে, 1। এখন এই সংখ্যাটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করব। এই সংখ্যাটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে হলে প্রথমে সংখ্যাটিকে আরও ছোট করতে হবে। লিখব আমরা কীভাবে, -5/8 × -3/7 = কত লিখব, 3 5 কত, 15, 7 কত, 56, 56, উপরে 15, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন লিখব আমরা দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স of 15/56 is 56/15, since 15/56 × 56/15
ইকুয়াল টু কত হবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, কত থাকবে 1 থাকবে। এখন এই সংখ্যাটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করার আগে প্রথমে আমরা সংখ্যাটিকে আরও সিম্পলিফাই করে নেব। উপরে কত হবে 2, নিচে 5, তাহলে লিখব দ্য মাল্টিপ্লিকেটিভ inverse of 2/5 is 5/2 since 2/5 into 5/2 equal to 1, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। এখন দেখো দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -1 is -1 since -1 into -1 ইকুয়াল টু কত হবে, মাইনাসে +1 হয়ে যাবে, তাই -1-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স -1। আর একটা জিনিস মনে রাখবে যে 1-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 1। Question number 5. Name the property under multiplication used in each of the following. মানে এই যে নাম্বার যে আছে -4/5 into 1 equal to 1 into -4/5 equal to -4/5, এখানে আমাদের বলতে হবে কোন প্রপার্টিটা ইউজ হয়েছে। এই প্রপার্টিগুলো আমরা প্রথমেই ভিডিও শুরু হওয়ার প্রথম দিকে আমরা পড়েছি। তাহলে এখানে কোন প্রপার্টি ব্যবহৃত হয়েছে, এখানে ব্যবহৃত হয়েছে, আনসারটা হবে আইডেন্টিটি অফ 1-এর পরিচয় সত্তা এখানে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আইডেন্টিটি অফ 1। যেহেতু এখানে দুটো এই নাম্বারকে 1 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারটার কোনো চেঞ্জ হয়নি, নাম্বারটা যেভাবে আছে ওইভাবেই রয়েছে, তাহলে আমাদের এখানে ব্যবহৃত হয়েছে আইডেন্টিটি অফ 1। এখানে দেখো কোন প্রপার্টিটি ব্যবহার করা হয়েছে, -13/17 ইন্টু -2/7 ইকুয়াল টু, এখানে দেখো নাম্বারগুলো কি হয়েছে, উল্টো হয়ে গেছে, এটা প্রথমে চলে এসেছে আর এটা লাস্টে চলে গেছে। এখানে কোন প্রপার্টি ব্যবহৃত হয়েছে, এখানে ব্যবহৃত হয়েছে কমিউটেটিভ প্রপার্টি, অফ মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে ব্যবহৃত হয়েছে কমিউটেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। এখানে দেখো কোন প্রপার্টিটা ইউজ হয়েছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা মাল্টিপ্লাই করার পর আনসারটা কত বেরিয়েছে 1, তাই আমরা লিখব যে এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেশন অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ ইনভার্স। এখানে কোন প্রপার্টিটা ব্যবহৃত হয়েছে, মাল্টিপ্লিকেশন অফ ইনভার্স প্রপার্টি। এখানে দেখো কি বলেছে, নাম্বার 6, মাল্টিপ্লাই 6/13 বাই দ্য রেসিপ্রোকাল অফ -7/16। -7/16 এর রেসিপ্রোকাল দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। প্রথমে আমরা লিখব দ্য রেসিপ্রোকাল, এখানে হবে আনসার শুরু হবে, দ্য রেসিপ্রোকাল অফ -7/16 ইজ 16/7। এখন আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করব। নাও 6/13 ইন্টু -16/7 ইকুয়াল টু 6 16 যা 96, 7 13 যা 91, মাইনাসটা সামনে চলে আসবে। টেল হোয়াট প্রপার্টি অ্যালাউস ইউ টু কম্পিউট, এখানে বলতে হবে যে আমাদের কোন প্রপার্টিটা ব্যবহার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে, দুটোতেই ব্র্যাকেটের আদান প্রদান হয়েছে, ব্র্যাকেটটা প্রথমে এখানে ছিল তারপর এখানে চলে এসেছে, তাই আমরা বলতে পারবো যে আনসারে কি বলবো, আমরা আনসারে বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন। কেন আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন লিখেছি, কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এডিশনের ক্ষেত্রেও আছে, তাই মেনশন করতে হবে মাল্টিপ্লিকেশন না এডিশন।
নাম্বার 8 ইজ 8/9 দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ অত এটা আমরা কীভাবে বলতে পারি? প্রথমে আমরা যদি এই দুটো সংখ্যাকে গুণ করার পর যদি 1 পাই আনসার, তাহলে আমরা বলতে পারবো যে এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে আনসারটা শুরু করি আমরা। 8/9 ইন্টু -1 1/8 ইকুয়াল টু 8/9 ইন্টু উপরে কত হবে -9, নিচে কত হবে 8, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, আনসার কত হবে -1। আনসার হয়েছে -1, কিন্তু আমাদের আনসার বের হওয়া উচিত ছিল 1, তাই আমরা লিখব সিন্স multiplication of 8/9 and -1 1/8 is not equal to 1, therefore we can say that 8/9 is not the multiplicative inverse of -1 1/8. Question number 9 is 0.3 the multiplicative inverse of 3 1/3, why or why not? তাহলে আনসারটা শুরু হবে, আমরা প্রথমে এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করব। 0.3 ইন্টু 3 1/3 ইকুয়াল টু এটাকে কত লিখতে পারি 3/10 ইন্টু 3 3 যা 9, 1-এর 10 উপরে 10 নিচে হবে 3, এটা কাটলাম, কত হলো আনসার 1, 3 3 কাটা যাবে, 10 10 কাটা যাবে, আনসার হলো 1। তাহলে আমরা লিখব সিন্স multiplication of 0.3 and 3 1/3 is equal to 1, therefore we can say that 0.3 is the multiplicative inverse of 3 1/3. Question number 10 write the rational number that does not have a reciprocal. কোন রেশনাল নাম্বারের কোনো অনন্যক নেই? তাহলে আমরা বলতে পারি 0 এর অনন্যক নেই, অর্থাৎ রেসিপ্রোকাল নেই, কারণ 0 এর নিচে কত আছে 1, তাহলে 0 একটি রেশনাল নাম্বার, এটিকে আমরা p/q আকারে লিখতে পারি। p হচ্ছে 0 আর q হচ্ছে 1। একটা জিনিস তোমাদের কি মনে আছে, p/q রেশনাল নাম্বারে q নট ইকুয়াল টু 0 এটা দেওয়া থাকে না সব সময়। এটা কেন দেওয়া থাকে? কারণ নিচে কোনো সময় 0 হবে না। তাই এখন দেখো, এটাকে যদি আমরা রেসিপ্রোকাল লিখি, এটা রেসিপ্রোকাল কত হবে 1/0, নিচে কত চলে এসছে 0, তাহলে এটা পসিবল নয়। তাই 0 এর রেসিপ্রোকাল নেই, অর্থাৎ 0 এর অনন্যক নেই, কারণ 0 এর অনন্যক কত হয়ে যাবে 1/0, যেটা পসিবল নয়। কারণ মূলত সংখ্যার ডেফিনেশন, অর্থাৎ রেশনাল নাম্বার ডেফিনেশনেই বলা আছে যে নাম্বারকে আমরা p/q আকারে প্রকাশ করি, আর যেখানে q নট ইকুয়াল টু 0। দ্য রেশনাল নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু ইটস নেগেটিভ। কোন রেশনাল নাম্বারটা তার নেগেটিভ নাম্বারের সমান? আনসারটা হবে 0। আবার আনসার কি হবে 0, কারণ 0 এই হচ্ছে 0, আমরা যদি +0 লিখি এক কথা, -0 লিখি এক কথা, এটা তার নেগেটিভের সবসময় কি হবে সমান হবে। এখন দেখো নাম্বার 2 দ্য রেশনাল নাম্বারস দ্যাট আর ইকুয়াল টু দেয়ার রেসিপ্রোকাল। কোন কোন রেশনাল নাম্বার, এখানে কি বলা আছে নাম্বারস, মানে দুটো নাম্বার হবে। আমরা কোন রেশনাল নাম্বার তার রেসিপ্রোকালের সমান? যেমন আনসার কি হবে 1 অ্যান্ড -1, কারণ 1 এর রেসিপ্রোকাল কত 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে কত পাবো 1,
মাইনাস ওয়ানের রেসিপ্রোকাল কত হবে -1, কারণ -1কে -1 দিয়ে গুণ করলে কত পাবো 1। রেসিপ্রোকাল মানে হচ্ছে দুটি সংখ্যাকে গুণ করার পর যদি আমরা রেজাল্ট 1 পাই তাহলে একটি সংখ্যা আরেকটি সংখ্যা রেসিপ্রোকাল। কোয়েশ্চেন নাম্বার 11, 0 হ্যাজ কি হবে নর রেসিপ্রোকাল। দ্য নাম্বারস ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দেয়ার ওন রেসিপ্রোকালস 1 and -1 একটু আগেই আমরা পড়েছি এগুলো। দ্য রেসিপ্রোকাল অফ -5 ইজ কত হবে 1/-1/5। রেসিপ্রোকাল অফ 1/x হোয়ার x নট ইকুয়াল টু 0, দেখো এখানে কত দেওয়া আছে x নট ইকুয়াল টু 0 ইজ কত হবে x। দ্য প্রোডাক্ট অফ টু রেশনাল নাম্বার ইজ অলওয়েজ এ রেশনাল নাম্বার। The reciprocal of a positive rational number is positive. কারণ ধরো আমরা একটা নাম্বার নিলাম 5, 5-এর রেসিপ্রোকাল কত হবে 1/5, আর একটা নাম্বার নিলাম -5, -5-এর রেসিপ্রোকাল -1/5, তাহলে পজিটিভ নাম্বার রেসিপ্রোকাল পজিটিভ, নেগেটিভ নাম্বার রেসিপ্রোকাল